এবং যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসারে বিধান ফয়সালা প্রদান না করে তারাই হলো অত্যাচারী। তিনি আরও বলেন, এবং যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসারে বিধান ফয়সালা প্রদান না করে তারাই হলো পাপী। অন্যত্রে আল্লাহ বলেছেন, তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? তোমাদের মধ্যে থেকে যারা এই রূপ করবে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনে লাঞ্ছনা এবং কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে অবহিত নন। তো এই আয়াতটি থেকে আমরা কি বুঝলাম যে আল্লাহ তাআলার প্রতি আমরা যদি আল্লাহ তাআলা যতগুলো কোরআন, যতগুলো কিতাব এখানে আমাদেরকে বা আমাদের পূর্ববর্তীদেরকে নাজিল করেছেন, আমাদের পূর্ববর্তীর উপরকে দান করেছেন, তার উপর আমাদের পুরোপুরি ঈমান থাকতে হবে। আমরা কোরআনুল কারীমের কিছু অংশ যদি বিশ্বাস করে থাকি এবং কিছু অংশ যদি অবিশ্বাস করে থাকি তাহলেও কিন্তু আমরা জাহান্নামের অধিবাসী হতে পারি। তাই অবশ্যই এই ভুল কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এভাবে আমরা দেখতে পাই যে আল্লাহর গ্রন্থসমূহে বিশ্বাস করা ইসলামী ধর্মের ধর্মবিশ্বাসীর অন্যতম অংশ। প্রতিটি বিশ্বাসী মুসলিম আল্লাহর প্রেরিত সকল গ্রন্থে বিশ্বাস করেন। কোরআনুল কারীমে পূর্ববর্তী গ্রন্থসমূহের আমাদের বিশ্বাস মৌলিক সত্যতায় বিশ্বাস ও সম্মান দান সীমাবদ্ধ, আর কোরআনের প্রতি আমাদের বিশ্বাস কর্মময়। আমরা বিশ্বাস করি যে আল্লাহ মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য যুগে যুগে যত গ্রন্থ প্রেরণ করেছেন সবই সত্য এবং সবই আল্লাহর বাণী। তবে যেহেতু পূর্ববর্তী সকল গ্রন্থ বিলুপ্ত বা বিকৃত হয়ে গেছে, তাই সে সকল গ্রন্থের অনুসরণ বা তদনুযায়ী জীবন পরিচালনা সম্ভব নয়। কোরআনুল কারীমে আল্লাহর সর্বশেষ গ্রন্থ। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 45 আয়াতে বলেছেন এবং সূরাতুল মাইদার 45 থেকে 47 নম্বর আয়াতে বলেছেন এবং সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতেও বলেছেন এই একই কথা, যে অবশ্যই কোরআনুল কারীমের পূর্ববর্তীতে যতগুলো কিতাব নাজিল হয়েছেন সবগুলো কিতাবকেই আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু বর্তমানে যে কিতাবগুলো কোরআনুল কারীম ছাড়া দ্বিতীয় আগের যে কিতাবগুলো সেগুলো বিকৃত হয়ে গেছে বা মানুষ তাকে ভালভাবে মানুষের কাছে প্রচার করেছেন। এই কারণে আমরা অবশ্যই কোরআনুল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সবার শেষ গ্রন্থ। এই কারণে আমরা কোরআনুল কারীমে যা কিছু রয়েছে সেটাকেই সেভাবে আমরা জীবনযাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ আমি বলবো, অবশ্যই আমাদের কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, যেহেতু এগুলো কোরআন এবং হাদিস থেকে কথা।